হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো বা আছেন। তো আজকে আমরা দেখব যে ফটোশপের বেসিক টিউটোরিয়াল একদম জিরো টু কি বলবো, বেসিক লেভেল থেকে শুরু করবো আজকে। এর আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম যেটাই ছিল নর্মালি একদম ফটোশপে খুব দ্রুত একটা কাজ দেখাইছিলাম। তো ফটোশপ কি? ফটোশপ তো আমরা জানি সবাই একটা সফটওয়্যার। এখানে আমরা মূলত ফটো এডিটিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিজাইনিং, ফটো ম্যানিপুলেশন এই ধরনের বিভিন্ন কাজগুলো করব, ঠিক আছে? তো ফটোশপে ডাউনলোড করার পরে আমরা দেখব যে যখনই আমরা ঢুকবো তখন এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা উপরে দেখতে পারবো যে ফটোশপের আইকন, এখানে একটা আইকন, তার উপরে যেটা রয়েছে এটাকে বলে মেনু বার, ঠিক আছে? এটাকে বলে মেনু বার। উপরে এই যে যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, প্লাগইনস, তারপরে উইন্ডো, হেল্প, এগুলো সব হলো এক একটা মেনু, ঠিক আছে? মেনুতে যদি আমি ক্লিক করি, মেনু বার থেকে আরেকটা ড্রপ ডাউন মেনু আসবে, এখান থেকে বিভিন্ন ধরনের অপশন আসবে। এগুলোর কিন্তু অনেক ব্যাপক কাজ আছে, ঠিক আছে? তো আমরা এখন এগুলা না, এখান থেকে কিছু কিছু জিনিস দেখব এবং একটা কাজ করে দেখব, বা যে টুলস আছে সেগুলোর ব্যবহার আমরা আজকে দেখব। তো এখানে আমরা দেখব যে নিউ ফাইলের উপরে একটা হাইলাইট করা আছে বাটন টাইপের, নিচে রয়েছে ওপেন। তো আমরা এখানে তো আমাদের কাজ করা নেই আগের ফাইল, আমাদের যদি আগে কোনো কাজ করা ফাইল থাকে সেটা হবে হলো ওপেন থেকে আমরা সেই ফাইলটা নিয়ে আবার পুনরায় কাজ করতে পারবো। আর এখানে যেগুলো রয়েছে এগুলো আমার রিসেন্ট ফাইল। আপনারা যখন ফটোশপ ওপেন করবেন তখন কিন্তু এই ধরনের কোনো ফাইল থাকবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি এখান থেকে যেহেতু নতুন ফাইল একটা নিব, 1 মিনিট, আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে, একটু ভয়েস চেক করে নিই। হ্যাঁ, ঠিক আছে। তো আমি এখান থেকে নিউ একটা ফাইলে যখনই ক্লিক করব, নিউ নিউ ফাইলে, 1 মিনিট, নিউ ফাইলে নিউ ফাইলে যখনই ক্লিক করব তখন কিন্তু এরকম একটা উইন্ডো আসবে যেখানে থাকবে যে নিউ ডকুমেন্ট। এখানে কিন্তু রিসেন্ট, সেভ, প্রিন্ট, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও, এরকম কিন্তু অনেক কিছু থাকবে। তো আমরা এখন কি করব, আমরা এখান থেকে আমাদের কাস্টম, বা দেখা যাচ্ছে যে আমরা A4 এর উপর কাজ করব, তখন কিন্তু আমরা এখান থেকে এই যে প্রিন্টের মধ্যে গেলে A4 সাইজের কিন্তু আমরা অনেক কিছু পাবো, যেমন A4, A5, A3, A6, এই ধরনের অনেক কিছুই কিন্তু পাবো, ঠিক আছে? তো আমরা যদি নর্মালি একটা A4 এ ক্লিক করি, সাধারণত A4 এ দেখা যাচ্ছে কোনো একটা লিফলেট বা ফ্লায়ার ডিজাইন লাগবে। তো আমরা A4 এ ক্লিক করে এখান থেকে ক্রিয়েট করতে পারি। আরেকটা জিনিস বলে নিই, এই যে এখানে প্রিসেট ডিটেলস, বা হলো এখানে আমরা যদি চাই যে ফাইলের নাম আমরা এখান থেকে ডিফল্ট ভাবে সেভ করতে পারি। যেমন আমি যদি লিখি যে A4 ডিজাইন, এটা কিন্তু এখান থেকে মানে পরে আর এই নামেই সেভ হবে। আর এটা হলো উইথ, মানে আমার ডকুমেন্টটা যেটা আর্টবোর্ড হবে সেটার উইথ কত হবে, চওড়াই। আর এটা হলো হাইট, হাইটটা কত হবে, রেজুলেশন 300 সবসময় হাই থাকে, এখানে নর্মালি 72ও থাকতে পারে, ঠিক আছে? তো এখানে দেখা যায় পিক্সেল পার ইঞ্চি, মানে এই যে দেখা যাচ্ছে যে একটা ইঞ্চিতে এখানে ছোট 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 পিক্সেল, আমি এটা একটু পরেই ক্লিয়ার করব। তারপর এখানে কালার মোড আছে, কালার মোড RGB কালার মোড, আর একটা হলো CMYK কালার মোড, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। RGB কালার মোডটা কি? RGB হলো রেড, গ্রিন অ্যান্ড ব্লু, ঠিক আছে? এটা হলো আমরা যখন ওয়েবসাইট বা দেখা যাচ্ছে ওয়েব, যেগুলো হলো ইলেকট্রনিক মিডিয়া, যেমন এই যে কম্পিউটার, ফেসবুক, ইউটিউব, যে কোনো জায়গায় পোস্ট করব, ওইগুলোর কালার মোড হবে RGB, ঠিক আছে? আর আমরা যখন যেগুলো প্রিন্ট মিডিয়ায় যাবে, যেমন হলো এই যে আইডি কার্ড, তারপরে বিভিন্ন ধরনের ব্যানার, তখন কিন্তু আমরা সিএমওয়াইকে কাজ করব, কারণ সিএমওয়াইকে কাজ করলে এটা প্রিন্টের জন্য বেস্ট হয়। অন্য RGBতে করলে দেখা যায় যে কালার অ্যাকুরেট আসে না, ঠিক আছে? তো আমরা RGB কালার মোডটা নিয়ে, এই যেহেতু আমরা প্রিন্ট মিডিয়ার এখন কাজ করব না, তারপরে হোয়াইট নিলাম। আর বাদ বাকি সব ডিফল্ট রেখে আমরা এখান থেকে যদি ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করলে এই রকম আরেকটা ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাস্ট নর্মালি একটা A4 সাইজের একটা ডকুমেন্ট বা একটা আর্টবোর্ড তৈরি হয়েছে। আমরা যেই উপরে এটা দেখতে পাচ্ছি যে সাদা, এটা এটা হলো একটা আর্টবোর্ড, ঠিক আছে? আর উপরের এগুলা কিন্তু মেনু বার, ওকে? আর বাম সাইডে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু এক একটা টুল, ঠিক আছে? আমি যদি এখান থেকে একটু ক্লিক করে নিয়ে আসি, এই যে এই জিনিসটা কিন্তু একটা টুল বার, ঠিক আছে? এটা টুল বার। আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা ডকুমেন্ট, আমি এটাকেও কিন্তু আলাদা করতে পারি। এই যে এটা একটা ডকুমেন্ট, যারা ফটোশপ 7 দেখছে তারা কিন্তু হয়তোবা দেখবে যে ডকুমেন্টটা এরকম থাকে আর পুরাপুরি এরকম থাকে, ঠিক আছে? তো ডকুমেন্ট আমার এত ছোট জায়গায় দরকার নেই, আমি চাচ্ছি পুরো এরিয়াটা জুড়ে কাজ করবো। তো ডকুমেন্ট এটাকে আমি এখান থেকে ধরে, এখানে ধরলে নীল একটা চারিদিকে অপশন আসবে। তো যেই নীল হবে তখন আমি এখান থেকে ছেড়ে দেবো, তখন আবার পুরাটা হয়ে যাবে। আবার আমার মেনু বারটা আমি যদি চাই যে এক লাইনে না দুই, মানে এই যে টুল বারটা, সেটা যদি আমি চাই 2 লাইনে করতে, তখন কিন্তু আমি এই যে এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা 2 লাইনে হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখন চাচ্ছি যে এটা এরকম এলোমেলো না থাক, এটা যেদিকে ছিল ওইদিকেই থাক। তো এইদিকে রাখার জন্য আমাকে এইভাবে নিয়ে এখানে ছেড়ে দিলে এটা কিন্তু এখানে থাকবে, ঠিক আছে?
তো এইদিকের কাজটা গেল। এখন যদি আমি টুলসের ভিতরে আসি বা এদিকে আসি, কিন্তু এদিকে একটু পরে আসি, আগে আমি টুলসের বিষয়গুলো দেখাই। এগুলো কিন্তু এক একটা টুল, এখানে ক্লিক করলে এক একটা টুল হবে, মানে টুল সিলেক্ট হবে। আরেকটা জিনিস দেখুন যে আমি যখন এখানে ক্লিক করছি উপরে কিন্তু এগুলো এক একটা ক্লিক হচ্ছে, মানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এটার কারণ কি? এটা হলো যে টুল বার, মানে টুলের যে এক একটা টুল, এগুলো হলো অপশন বার, এক একটা টুলের জন্য এক একটা অপশন। যেমন এটা, এটা এটার জন্য একটা, এই টুলের জন্য এরকম, ঠিক আছে? এখন যদি আইড্রপার টুলটা নিই, এখানে কিন্তু অন্যরকম। তারপরে যদি পেন টুল নিই, পেন টুল নিলে অন্যরকম। এগুলো কিন্তু এক একটা টুল। আমি যদি নামে ক্লিক করি বা নামের এখানে যদি আমরা একটু ধরে রাখি, ঠিক আছে? ইজি সবচেয়ে ওয়ে হলো যখন আমরা টুলের নাম জানবো না বা জানতে চাবো, তখন এখানে একটু যদি ধরে রাখি, এখানে কিন্তু এই যে লেখা উঠবে নিচে মুভ টুল। এটা হলো মুভ টুল। তারপরে যদি এখানে ধরে রাখি রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল। তারপরে এটা হলো ল্যাসো টুল, ল্যাসো টুল। এটা হলো ক্রপ টুল। তারপরে এটা যদি একটু ধরে রাখি, এটা হলো ফ্রেম টুল। আমরা যখন কোনো কিছুকে ফ্রেম করব বা কোনো কিছু নিয়ে কাজ করব, ওটা ওর মধ্যে ফিক্সড হয়ে যাবে, মানে ফ্রেমের মধ্যে, ঠিক আছে? এটা হলো ফটোশপের আপডেট আসছে একটু। তারপরে এটা আইড্রপার টুল। এগুলো নিয়ে আমরা একবারে একদিনে আলোচনা করব না, আজকে আপাতত আমরা জাস্ট হলো মুভ টুল, তারপরে শেপ টুল, হ্যান্ড টুল, তারপরে জুম ইন জুম আউট, এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর এই সাইডে কি, এই সাইডে হলো এগুলো হলো ওয়ার্ক স্পেসের। এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি এই ডান কর্নারের নিচে, এটা হলো লেয়ার প্যানেল, ঠিক আছে? আমরা যখন একটা জিনিস নিয়ে কাজ করব, যেমন পরতে পরতে থাকে বা অনেক সময় দেখা যায় যে একটা ভাঁজ, তার উপরে আরেকটা, মানে এগুলো কিন্তু লেয়ারের উপরে কাজ করে। আমি একটু পরে সব লেয়ারটা ক্লিয়ার করছি। তারপরে আছে চ্যানেল, চ্যানেল নিয়ে আমরা কাজ করব না। তারপরে আছে প্যাথ, ঠিক আছে? প্যাথ নিয়ে না, আমাদের জাস্ট হলো লেয়ার দিয়ে কাজ জানলেই হয়ে যাবে। তারপরে উপরে আছে অ্যাডজাস্টমেন্ট প্রপার্টি। এগুলো হলো এক একটা অপশন, মানে এগুলা পরে ব্যাপক কাজ আছে এগুলার। তারপরে সুইচেস, গ্রেডিয়েন্টস, প্যাথ, মানে এখানে তোমার প্যাটার্ন আছে, মানে বিভিন্ন ধরনের এই যে গাছের প্যাটার্ন, এগুলো আমরা পরে নিয়ে একটা আলোচনা করবো ব্যাপার, ঠিক আছে? তো আমি যদি এখন প্রথমেই এই যে মুভ টুলটা নিই, মুভ টুললে কি হয়, কখন কখনো আমরা দেখা যাচ্ছে এখানে একটা ডিজাইন করলাম, তখন এটাকে মুভ করার জন্য আমাদের লাগবে। তো মুভ টুলের পরে যদি আমি যাই শেপ টুলে, শেপ টুলের আগে যদি আমি সিলেকশন টুলে যাই বা রেক্ট্যাঙ্গেল মার্কি টুল, মার্কি টুলে যে যদি আমি এইভাবে একটা ড্র করি, এটা কিন্তু সিলেক্ট হবে, ঠিক আছে? এটা কিন্তু একটা সিলেক্ট হলো। তারপরে যদি আমি মুভ টুলে যাই, এখান থেকে যদি এটাকে সরাই, তাহলে কিন্তু এই যে সিলেকশনটা মুভ করছে। আমি যদি এখান থেকে ডিলেটে প্রেস করি, একটু সময় নিচ্ছে। আর এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড, সেজন্য এত দেরি হচ্ছে। আচ্ছা, ডিলেটের দরকার নেই। আচ্ছা, তারপরে আমি যদি যাই এখান থেকে, এখানে কিন্তু ওয়েট, ওকে, দরকার নেই আমার এখন এই সিলেকশনটা। আমি এখানে চাচ্ছি যে সিলেকশনের দরকার নেই, তখন কিবোর্ড শর্টকাট হলো কন্ট্রোল ডি দিলে ডি সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আমরা দেখবো যে শেপ টুল। শেপ টুল দেখানোর পরে আমি একটু যদি দেখাই, শেপ টুলের মধ্যে যদি আমরা এখানে একটু ধরে রাখি, প্রথমে আছে বাংলাতে যদি বলি একদম চারকোনা, তারপরে গোল, তারপরে ত্রিভুজ, তারপরে এই যে 1 2 3 4 5 6 ষষ্ঠভুজ, বা হলো যেটাকে বলে পলিগন, ঠিক আছে? পলিগন টুল, তারপরে লাইন টুল, তারপরে কাস্টম শেপ টুল, মানে এখানে ক্লিক করলে কিন্তু অনেক রকম শেপ দেওয়া যায়। তো আমি যদি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করি বা চতুর্ভুজ সিলেক্ট করি, তাহলে দেখবো আমরা উপরে কিন্তু কিছু অপশন আছে, ঠিক আছে? উপরে কি কি আছে? ফিল। ফিল বলতে কি, আমি যদি এখানে যদি একটা শেপ নিলাম, ঠিক আছে? এর ভিতরের কালারটা হলো ফিল কালার। আমি একটু জুম করি। জুম করতে গেলে কি করতে হবে? কন্ট্রোলের পাশে যে উইন্ডো বাটন, তার পাশে অল্টার, অল্টার ধরে আমরা মাউসের যদি উপরের দিকে ঘুরাই তাহলে জুম হবে। অল্টার ধরে যদি মাউসের নিচের দিকে ঘুরাই তাহলে কিন্তু জুম আউট হবে, ঠিক আছে? জুম ইনের জন্য অল্টার ধরে তোমার মাউসের যে স্ক্রল বার আছে ওটাকে উপরে ঘোরাতে হবে। আর যদি জুম আউট করতে হয় তাহলে অল্টার ধরে এইভাবে নিচে করাতে হবে। তো প্রথমে যদি এগুলো একদমই নতুন হয়ে থাকে একটু জটিল লাগবে, মাউস দিয়ে যখন কাজ করবে জুম ইন জুম আউট, তখন কিন্তু একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে আমি রেগুলার যেহেতু কাজ করি, আমার কাছে এগুলো কোনো বিষয় না, আমার যেখানে দরকার আমি সেখানে জুম করে নিতে পারি, বেশি সময় লাগে না, ঠিক আছে? তারপরে আমি যদি দেখাই যে এই যে যে শেপটা, শেপটার বাইরে কিন্তু দেখবে যে একটা কালো বর্ডার আছে, ঠিক আছে? কালো বর্ডারটা কিভাবে কেন কাজ করছে, এই যে স্ট্রোক, স্ট্রোকটা হলো এই বাইরের বর্ডারটা, ঠিক আছে? আমি যদি স্ট্রোক এখানে ক্লিক করি, এই দেখো এখানে সাদার মধ্যে একটা লাল দাগ দিয়া, এটা হলো নান, ঠিক আছে? কালারটা নান হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করি কালারটা ভ্যানিশ হয়ে যাবে, ওকে? আর আমি যদি চাই এখন কালারটা চেঞ্জ করতে, যে ফিল কালারটা, ফিল কালারের মধ্যে কিন্তু অনেক অপশন আছে। আমি যদি এখানে দিই, এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে, এটা এটা অনেক কালার চেঞ্জ হবে। আর আমি যদি কাস্টম কালার চাই, তার জন্য এখান থেকে ক্লিক করে আমি এখান থেকে এইভাবে হুইল ঘোরাতে পারি, এইভাবে ঘোরাতে পারি। দেখা যাচ্ছে এটা দিলে এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এখানে এক একটা কালার আমি যখন চেঞ্জ করবো এগুলো কিন্তু এখানে চলে আসবে। আবার এখানে কিন্তু কাস্টম কালার আছে, যেমন 8 জিবির মধ্যে আছে, সিএমওয়াই কে কালার মোডের মধ্যে আছে। তারপরে এই যে এখানে আছে বিভিন্ন কালার, এই যে
তারপরে মানে এক একটা কালারের অনেকগুলো ভার্সন দিয়ে আছে এখানে, ঠিক আছে। আর গ্রেডিয়েন্টটা কি, গ্রেডিয়েন্টটা হলো এই যে অপশনটা, গ্রেডিয়েন্ট কালার নিতে গেলে উপরে একটা কালার থাকবে, নিচে একটা কালার থাকবে, দুইটা কালারের মিশ্রণ এক কথায় বলতে গেলে, এটাকে বলে মূলত গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তো গ্রেডিয়েন্টের দরকার নাই, আমি এখান থেকে জাস্ট হলো নর্মাল কালার নিব। এখান থেকে আমি সবুজ কালার নিয়ে রাখলাম, ঠিক আছে। একটু ডিপ সবুজ দিই, এখান থেকে আমি একটু ডিপ করে নিই, আমরা বাংলাদেশের পতাকা আঁকাবো। তো এটা করলাম, ঠিক আছে, করা হলো। এখন আমি চাচ্ছি যে এটাকে একটু ছোট করতে, এটাকে ছোট করবো কি করে, আমরা এটাকে ক্লিক করে যদি শেপ টুলে যাই, এখানে গেলেও কিন্তু আমরা এটাকে ছোট করতে পারবো। আবার যদি আমি চাই যে এই শেপ টুলে না যে আমি জাস্ট সেটাকে সিলেক্ট করে ছোট করব, মানে ওখানে না যে আমি জাস্ট তোমার কিবোর্ড শর্টকাট কন্ট্রোল প্লাস টি ধরলে এটা কিন্তু এরকম সিলেক্ট হয়ে যাবে, এটাকে আমি ছোট বড় করতে পারি। আরেকটা জিনিস বলে দিই, যখন আমরা ফটোশপে মানে শিফট ধরে এটাকে টানা হেঁচড়া করবো, তখন কিন্তু আমরা মনের মধ্যে শেপটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো আমি শিফট ধরে একটু শেপটা হালকা চেঞ্জ করে নিলাম। তারপরে আবার এখানে আমি যদি এখানে ক্লিক করি, কাজ করতে করবে না, ঠিক আছে। তো আমাদের এখানে মুভ টুলে ক্লিক করতে হবে। আর দেখা যাচ্ছে এটা যখন সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকা অবস্থায় এই বাইরে ক্লিক করলে কিন্তু কাজ হবে না। তো এখানে আমি একটু দেখাই। হ্যাঁ, এখন এটাকে কপি হয়ে গিয়েছে, 1 মিনিট। এটাকে আমি মাঝে রাখলাম, ঠিক আছে। মাঝে রাখা অবস্থায় আমি চাচ্ছি যে মাঝখানে একটা লাল হবে, তো ওইটা নেবো কি করে, লাল শেপটা। এখানে আমরা দেখবো ইল্যাপস টুল বা বৃত্ত। তো এটার জন্য আমরা এখান থেকে কালারটাকে সিলেক্ট করে নিই, কালারটা একটু গাঢ় রেড দিতে পারি, অথবা এখান থেকে আর একটু কাস্টমাইজ করে এই যে কালার দিতে পারি। দিয়ে আমরা যদি এখন এই শেপের এখান থেকে একটা এইভাবে একটা ড্র করি, এটা কিন্তু বেঁকা তেরা হচ্ছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে, আচ্ছা এই দেখো এখানে কিন্তু স্ট্রোকটা অন আছে, তো আমরা স্ট্রোকটা অফ করে দিয়ে তারপরে শিফট ধরবো, ঠিক আছে। শিফট ধরে এইভাবে যদি দেই, দেখো মাঝখানে কিন্তু একদম লাল কালারের একটা শেপ চলে আসছে, তাই না। এখন কিন্তু একটা পতাকার মতো মনে হচ্ছে বাংলাদেশে। তো পতাকার কি খালি এটা থাকলেই হবে, পতাকার কিন্তু এখন আবার ওই যে তোমার শেপের এই যে এখান থেকে নিয়ে আমরা এখান থেকে একটা করবো যে ওই যে ডান্ডি থাকে বা একটা বাঁশ থাকে সেটা আঁকাবো। তো তার জন্য আমরা এখান থেকে কালারে যে পাশের একটা কালার দিব, এই যে একটা একটু গাঢ় কালার দিলাম, দিয়ে এখান থেকে যদি আমি এইভাবে একটা ড্র করি, এই যে এটা কিন্তু বাঁশের একটা কালার হয়ে গেল, ঠিক আছে। আর এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ আছে, আমি একটু দেখাই এখান থেকে ফিলটাকে যে এটা করে দিই, ওকে। তো দেখো খুব ইজিলি একটা পতাকা বানাই ফেললাম। আর আজকের টিউটোরিয়ালটা মূলত অল্প কিছু শেপ নিয়ে, মানে তোমার যে এখানে টুলগুলো আছে এগুলো নিয়ে দেখানোর কথা ছিল। আর বেশি বড় টিউটোরিয়াল করবো না, একদম ছোট ছোট টিউটোরিয়াল করবো যাতে কেউ বিরক্ত না হয় এবং সবাই দেখে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমরা আজকে কি শিখলাম আমি যদি একটু দেখাই দেই। আর লেয়ারের কথাটা যদি আমি একটু বলি, এই যে এই যে একটা শেপ, এটা কিন্তু একটা লেয়ারে আছে। তারপরে এই যে এটা এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। তো এখন আমাদের সবচেয়ে নিচের লেয়ার কোনটা, আমরা সবার প্রথমে কোনটা নিয়েছিলাম, আমরা সবার প্রথমে এই যে সবুজটা নিয়েছিলাম। তো সবুজটা যদি আমি এখানে নিই, লালটা কিন্তু উপরে, তারপরে যদি নিই তারপরে কিন্তু এটা। তো এখন আমি যদি লালটা বা হলো সবুজটা এদিকে নিই, সব কিন্তু নিচে থাকবে। আমি এখন চাচ্ছি যে আমার এই সবুজটা এই লালটার উপরে চলে যাবে। তো কি করব, আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছ লেয়ার, এটাকে ক্লিক করে আমি ইল্যাপসের উপরে যদি নিয়ে ছেড়ে দেই, তখন কিন্তু এটা নিচে চলে যাবে, তাই না। আর উপরেরটা এখন কিন্তু এটা উপরে, আমি চাচ্ছি যে এখন এই সবুজটা সবার উপরে থাকবে। তো আমি এখন কি করব, এখান থেকে এটাকে ধরে একদম ওই রেক্ট্যাঙ্গেলের উপরে এইভাবে ছেড়ে দিব। এখন যদি আমি নিই, দেখো এটা কিন্তু সবার উপরে রয়েছে। তো এটা হলো লেয়ারের কাজ, যে এক একটা পরত থাকবে। আমার দেখা যাচ্ছে যে অনেকগুলা শেপ নিয়েছি বা অনেকগুলা কাজ করেছি, আমার এখন এই লেয়ারটাই নিচে আছে, তো এখন এটা সবার উপরে নিতে হলে এটাকে নিয়ে সবার উপরে এইভাবে নিয়ে ছেড়ে দেবো। এটা কি করে করছে আরেকবার দেখাই। এই যে রেড ট্রায়াঙ্গেল, এটা কোনটা, এটা হলো ওই ডান্ডিটা, ঠিক আছে। তো আমি এটাকে যদি ড্র্যাগ করে এইভাবে আস্তে করে নিয়ে সবার উপরে ছাড়তে চাই, দেখবা উপরের লেয়ারে আসা অবস্থায় উপরে দেখো নীল একটা বর্ডার আসছে, তাই না। এই বর্ডার যখনই দেখা যাবে তখনই যদি আমি ক্লিক করি, এটা কিন্তু সবার আবার উপরে চলে আসবে, দেখো। তো আশা করি আজকের ছোট্ট টিউটোরিয়ালটা তোমাদের ভালো লেগেছে। আমরা ফটোশপের নেক্সট টিউটোরিয়াল আরেকটু বিস্তারিত দেখবো যে এই যে বাকি যে টুলসগুলো আছে এগুলোর কি কি কাজ। আমি যদি সংক্ষেপে একটু দেখাই দিই তাও আজকে, যে তোমার ব্রাশ টুলের কাজ কি। ব্রাশ টুলটা এখানে তোমার হলো ব্রাশ করবে, ঠিক আছে। আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিয়ে নিই, ব্রাশের কালারটা হলুদ আছে, আমি যদি এইভাবে করি এটা কিন্তু ব্রাশ করবে, ঠিক আছে। তো এটা দেখো ফলো কমানো আছে। এটা ব্রাশ টুলের হিউজ কাজ আছে, ব্রাশ টুল দিয়ে অনেক ভালো ভালো কাজ করা যায়। আমি এখান থেকে হার্ডনেসটা বাড়াই দিলাম, মাউসের রাইট ক্লিক করে দেখো, আমি যদি এখানে জাস্ট একটা করে ক্লিক করি, এগুলো কিন্তু এক একটা এরকম ব্রাশ হয়ে যাবে। আমি যদি এখন ছোট করতে চাই, তাহলে তোমার থার্ড ব্র্যাকেট আছে না, থার্ড ব্র্যাকেটের যে ডান সাইডের ওটা ওটা যদি ক্লিক করি বড় হবে। আর যদি আমি বাম দিকে ক্লিক করি এটা কিন্তু ছোট হবে। আমি যদি এখানে ক্লিক করি দেখো এরকম দেখতে পাচ্ছ। আবার এটাকে যদি এইভাবে টান দেই,
এটা কিন্তু কলমে লেখার মতো এই যে খুব সুন্দরভাবে হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে আমরা মূলত এগুলাই শিখলাম, যে মুভ টুল, তারপরে সিলেকশন টুল, এই যে রেক্টাঙ্গেল মার্কি টুল, তারপরে আমরা কি শিখলাম, ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ এখনো কিন্তু ব্যাপক আছে, আমি জাস্ট একটু ধারণা দিয়েছি। তারপরে আমরা শিখলাম কি, তারপরে আমরা শিখলাম শেপ টুল। আর জুম ইন জুম আউটের জন্য এই দেখো এখানে কিন্তু জুম টুল আছে। যেমন যখন প্লাস থাকবে, আমি যদি মাঝখানে টিপ দিয়ে বাইরে এই দিকে টানি তাহলে কিন্তু জুম হবে। আবার যদি আমি এখানে টিপ দিয়ে ভিতরে এইভাবে নিয়ে যাই তাহলে কিন্তু জুম আউট হবে, ঠিক আছে? তো আজকে আমরা এগুলা শিখলাম। আর এই যে হ্যান্ড টুল, হ্যান্ড টুল দিয়ে দেখা যাচ্ছে যে অনেক সময় কাজ করতে গেলে সরানো লাগে, তাই না? এই যে আমি এইভাবে সরাচ্ছি, এটা কি আমি কিন্তু শর্টকাট দিয়ে সরাচ্ছি, এই যে এইভাবে। এটা শর্টকাট কি, কন্ট্রোল ধরে আমি যদি মাউসের ডান দিকে উপরে নিচে ঘুরাই তাহলে উপরে ঘোরালে ডান দিকে যাবে, নিচে ঘোরালে বাম দিকে যাবে। আর অনেক সময় দেখা যায় যে এরকম কাজ করতে করতে আমাদের ওরকম শর্টকাটের কথা মনে থাকে না, তখন আমরা কি করি, এই যে এখান থেকে নিয়ে জাস্ট আমি এই আর্টবোর্ডের উপর ক্লিক করে এইভাবে এইরকম করতে পারি। এই যে এইভাবে করলে কিন্তু এটা নড়ানো চড়ানো যাবে, ঠিক আছে? আর এটা শর্টকাট হলো স্পেস, ঠিক আছে? আমি যদি কিবোর্ড থেকে স্পেস ক্লিক করে ধরে রাখি তাহলে কিন্তু এইভাবে আমি সরাতে পারবো। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমাদের টিউটোরিয়ালটা ভালো লেগেছে। সামনে আরেকটু বিস্তারিত আসবো, এবং রোজার মাসটা জুড়ে অন্তত 3 থেকে 4 দিন পর পরে আমি টিউটোরিয়ালটা দিব। আর তোমাদের ইনশাল্লাহ হেল্প হবে। দেখা হবে সামনের নেক্সট কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করো। আসসালামু আলাইকুম। আরেকটা কথা বলে নিই, লাস্ট একদম কথা, যারা এগুলো মোবাইল দিয়ে করতে চাও তারা কিন্তু ইউটিউবে যে ইমরান খান রোহান লিখলে কিন্তু আমার চ্যানেলটা চলে আসবে। ওইখান থেকে কিন্তু মোবাইলে গ্রাফিক্স ডিজাইন করতে হয় কি করে, একদম বেসিক লেভেল থেকে শেখানো শুরু হয়েছে এবং অ্যাডভান্স লেভেলও কিন্তু দেখানো হচ্ছে। তো সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।